নাই শিশু কিশোর জানো না, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কিতা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা, রাগি চোখ মেলে মাতারি বলে মা তাকে খারাপ হলো, ছাইবা সব না লিখে বড় অঙ্কের খাতা হলো, মুখ ভার করে গুটি গুটি কার পাই কেন সবার কাছে কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। খবরটা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতার। দিদির দুচোখে টিভি পর্দা ঝলমলে রোশনা, বলল কবিতা তুই লিখেছিস? ওটা কবিতা না ছাই? অপরাজিতার চোখ ছলছল, মুখে কান্নার ঢেউ, তার লেখায় প্রথম কবিতা পড়ে লিখল না কি একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেরে সে ধরল, ঠোঁট দুটো ধরো ধরো, বলল ঠাকুর কেউ না পড়ো, তুমি কবিতা পড়ো। কি জানি কি যে হয়ে গেল এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো না সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপরে রাখলেন তাঁর আদর মাখানো হাত, আদর মাখানো হাত। কবিতাটি অপরাজিতা, চন্দনদার লেখা। কবি চন্দনদার এই মুহূর্তের অন্যতম একজন গুণী কবি। আমার না এই কবিতাটার সঙ্গে আমি এত রিলেট করতে পারি আমাদের ছোটদের ভবিষ্যৎ, আমরা যারা বাবা মা, তারা ঠিক এই জন্য কাজে মাঝে মাঝে করি সবাইকে প্রথম হতে হবে, কেউ দ্বিতীয় নয়। আমার সন্তান সন্ততি দ্বিতীয় হতে পারে না, এরকম একটা চাহিদা আমাদের প্রত্যেক অভিভাবক অভিভাবিকার। আমরা কেউ প্রকাশ করে কেউ করি না। আর ছোটবেলায় বিকেলগুলো ছিল স্কুলের ব্যাগটা কোনো রকমের নামিয়ে ছুটে খেলতে যাওয়া, ওই লোকালি গানের ডাকছে আকাশ ডাকছে বাতাস, সব কিচ্ছু আর নেই, গায়ে ধুলোই লাগে না। মায়েদের পরিশ্রম কত কমে গেছে, তবুও মারা ছুটছে প্রথম হওয়ার লড়াইয়ে, দ্বিতীয় হওয়া যাবে না। প্রত্যেকটা বিকেল আবদ্ধ আঁকা, নাচ, গান, আবৃত্তি, কম্পিউটার, সেখানে মনে আনন্দ নেই, প্রথম হওয়ার দৌড়। আর এই দৌড়ে ছুটতে ছুটতে আমরা ক্লান্ত হয়ে যাই, বিধ্বস্ত হয়ে যাই, ওই যে মানসিক রোগে পরিণত হয়। তাই আমরা না, আসুন না, আবৃত্তি শিখুক, নাচ শিখুক, গান শিখুক, কিন্তু ওই প্রথম হওয়ার দৌড়টাকে সরিয়ে দিই। আমরা নিজেরাও দৌড়চ্ছি, আর দৌড়তে দৌড়তে দিনের শেষে আমাদের ওই আয়নার সামনে যখন নিজেকে নিয়ে দাঁড়াচ্ছি, মনে হচ্ছে কি পেলাম, সবটাই তো ফিকে, সবটাই বড্ড মেঘি। তাই তো রবীন্দ্রনাথ বেঁচে আছেন, আর আছেন বলেই আজও নতুন নতুন সৃষ্টি হচ্ছে, নতুন নতুন কবিতা হচ্ছে, নতুন নতুন গল্প হচ্ছে। নইলে সবকিছু থেমে যেত, মিথ্যে হয়ে যেত। তাই প্রথম হওয়ার দৌড়ে আমরা যাব না। আমরা এই যে আমার ছোট্ট কচিকাচা বন্ধুরা আজ মঞ্চে এই মুহূর্তে শোনার মেয়েদের গান, রবীন্দ্র চেতনায় শিশু কিশোর খুঁজে পাবো, আবার নতুন করে খুঁজে পাবো। আর আমরা যারা সকাল অব্দি ভেবেছি আজকে পড়াটা একদম মাটি হলো, সামনে পরীক্ষা, কাজ, স্কুল, কি যে হবে, এটা একটু সরিয়ে ফেললাম। আমি পৃথিবীর অনেকগুলো দেশে গিয়ে দেখেছি যে সেখানে না এইভাবে ছোটে না। পশ্চিমের দেশে তারা সেতার বাজায়, তারা আরো কত কিছু শেখে, মনের আনন্দে পড়াশুনো করে, গান বাজনা করে, কিন্তু তারা কি পিছিয়ে আছে? একেবারে
একেবারেই নয়। আমি যদি আমেরিকা দিয়ে তুলনা করি, আমেরিকার শিশুরাও কিন্তু আমাদের শিশুদের মতো ছোটে না। আমি লন্ডনে দেখেছি ওরা না প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক অনুষ্ঠান করছে। আমি ভাবতে পারিনি যে ওরা প্রতি সপ্তাহে বসে অনুষ্ঠান করছে। মঞ্চ সেজে বুঝে উঠেছে, আর না। তুই কি ভাবিস রাত্রে খেলতে আমার মন? কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলে মাসের ডালে ঢালে। ছুটির দিনে কেমন শুনে কুঝুর সানাই বাজছে দূরে, তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলো সামনে মেলি, কি যে খেলি, কি যে খেলি, সেই কথাটাই সমস্ত ক্ষণ ভাবলাম আপন মনে। লাগলো না যে কোনো খেলায় কেটে গেল সারা বেলায়। রেলিং ধরে রইল বসে বারান্দাটার কোণে। খেলা ভোলার দিন আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন দরবাজে। খেলা ভোলায় পৌঁছই আমার অতিথির বন্ধুদের হাত ধরে। আর সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় থাকছে দিদি মাধবী দত্ত। মাধবীদের জন্য আরেকবার একটা বড় করে খুব উঁচু মাপের শিল্পী। এখানে বাড়ি বাড়ি বলে নিজস্ব কলকাতার বিভিন্ন মঞ্চে দেখেছি। আমি টেলিভিশনের পর্দায় পাশে নিয়ে দেখেছি, সেদিনকে টিআরপিটা একদম প্রথমে থাকে। আর কথা বলবো না, ফিরে এসে আবার কথা হচ্ছে। অংশগ্রহণে থাকছে রিয়ান বাগ, অপরূপা ধর, ধৃতি ঘোষ, আরুষি বসু রায়চৌধুরী, অর্ণিকা ঘোষ, ভূমিকা ঘোষ, রাজনন্দিনী পাল, অঙ্কুশ ব্যানার্জি, আদ্রিন চক্রবর্তী, সানভি বেরা, মৌরসী বেরা, অদ্রিজা ঘোষ, অদ্রিজা মৌলিক, আরুষি ঘোষ, ঐশী ব্যানার্জি, অম্বিকা দত্ত এবং আশি বাগচি। শুরু হচ্ছে রবীন্দ্র চেতনায় শিশু কিশোর। রবীন্দ্রনাথ শুধুমাত্র বাংলা সাহিত্য নয়, পুরো বিশ্ব সাহিত্যের ইতিহাসে একটি বিশাল নাম। তার শিশু সাহিত্য কেবল ছোটদের মনোরঞ্জনের জন্য নয়, তাদের মানসিক এবং নৈতিক শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ শিশুদের মনোজগতের গভীরে প্রবেশ করতে পেরেছিলেন এবং সাহিত্যকর্মে সেই মনোজগৎকে জীবন্ত রূপ দিয়েছিলেন। রবীন্দ্রনাথের মতো মহান প্রতিভার রচনায় শিশু ও কিশোর দুটি মাত্রা পেয়েছে। একটি রবীন্দ্রনাথের ব্যক্তিগত, অর্থাৎ শিশু ও পরবর্তীকালে কিশোর হিসাবে তার নিজস্ব অভিজ্ঞতা, অন্যটি তার রচনার শিশু ও কিশোর চরিত্রগুলি। বলাই বাহুল্য, ক্লাসিক সাহিত্যের স্রষ্টা রবীন্দ্রনাথের শিশু ও কিশোর চরিত্ররা শুধুমাত্র মানুষের জীবনের বিশেষ একটি বয়সের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে মানব জীবনের নানান সত্য উপলব্ধির মাত্রাও যোগ করেছে। ওহে সুন্দর মরি মরি
ভিতর পানি। ওরা যে ডাকতে জানে, আর শিরে ওই শিউলি শাখে মৌমাছিরে যেমন ডাকে প্রভাতে সৌরভের গানে। ঘর ছাড়া আজ ঘর পেল যে, আপন মনে রইল মুছে। হাওয়ায় হাওয়ায় কেমন করে খবর যে তার পৌঁছলো রে, ঘর ছাড়া ওই মেঘের গানে। পূর্ণ লবণে উঠেছে নবীন সূর্য গগনে, দিশাহারা বাতাসেই বাজে মহামন্ত্র সেই, অজানা যাত্রার এই লগনে দিক হতে দিগন্তের গগনে। I'm
যদি সবাই